তুমি কি চাও? সমুদ্রের দিকে চেয়ে প্রশ্ন করলো আবরার। এরপর ডাবের পানি খেতে লাগলো, হয়তো উত্তরের অপেক্ষায় আছে। বাতাসের কারণে পাশে উঠতে থাকা অবাধ্য চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে ফারহা শান্তভাবে বলল, আপনি যেটা চাইবেন। আর কিছু না বলে চুপচাপ উঠে হাঁটা ধরলো আবরার। ফারহা বসে থাকা অবস্থায় চেয়ে রইল আবরারের চলে যাওয়ার দিকে। চুলগুলো আবারও উড়ে মুখের উপর এসে পড়েছে। ভাগ্যটা এত নিষ্ঠুর কেন? কেন এভাবে সব এলোমেলো করে দিয়ে গেল? এমন করে তো কিছুই চাইনি। যদি এটা একটা দুঃস্বপ্ন হতো। ভাবতে ভাবতে আইরিন এসে হাত ধরে টেনে তুলে তাকে। সবাই ওদিকে আনন্দ করছে আর ফারহা আলাদা বসে আছে। এটা হয়তো ভালো দেখাচ্ছিল না মোটেও। আইরিন মুচকি হেসে বলল, ব্যাপার কি? আমার কাছে কি লুকাচ্ছিস তোরা? ফারহা হাঁটতে হাঁটতে বলল, কোন ব্যাপারে? এখন তো কিছুই বুঝতে পারছিস না, তাই না? ঘুরতে আসার পর ছিনতাই হওয়া, তাও আবার দুজন একই সাথে কোথাও হারিয়ে যাওয়া, আবার এতক্ষণ ডাব হাতে দুজন সমুদ্রের পাড়ে বসে আড্ডা দেওয়া। আসলে ভাইয়া তো এত কাহিনী করার মানুষ না, তাই ব্যাপারটা একটু সন্দেহ হচ্ছে আমার। এমন নয় তো যে তোরা ডুবে ডুবে জল খাচ্ছিস আর আমরা উপর দিয়ে নৌকা চালিয়ে চলে গেলাম, কিছুই খেয়াল করিনি? ফারহা কিছু না বলে কিছুক্ষণ চুপ থেকে বিরক্তি নিয়ে বলল, তোর মাথায় কি এসব চিন্তা ছাড়া আর কিছুই আসে না? আমার মাথা সবসময় সিক্রেট ও গভীর চিন্তাভাবনাগুলোই আসে। সো আই এম প্রাউড অফ মাই মাথা। মাথা না, হেড হবে। তুই আসলেই বোকা। ফানের মাঝে সিরিয়াস হয়ে যাস। আচ্ছা চল, সবার সাথে মিশে যাই, দেখবি বিষণ্ণ মন মুহূর্তেই ভালো হয়ে যাবে। কেউ সমুদ্রের বালিচরে ফুটবল খেলছে, আবার বিশাল একদিক পানিতে লাফালাফি করছে, আর কয়েকজন গোল হয়ে বসেছে। মাঝখানে রাজিক গিটার হাতে গানের সুর ধরলো। ফারহা একটা বিরক্তি নিয়ে বিড়বিড় করে বলল, কচুর সুখের পঙ্খী। গতকাল থেকে শুধু দুঃখের পঙ্খিরাই মন আকাশ জুড়ে রাজত্ব করে বেড়াচ্ছে। হয়তো ছোট্ট রাজ্যটা ভালোভাবেই দখল করেছে তারা। এবার আবরার নামক পরাজিত রাজাটা পালিয়ে না গেলেই হয়। রাজ্য জয় করে সুখ নিয়ে ফিরে এলে কি খুব ক্ষতি হবে? 2 দিনের ট্যুর শেষ হলে রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় সবাই। শেষ রাত, তাই সবাই হইচই উল্লাসে, কারোরই ঘুম হয়নি বাসে। সকালে ঢাকা এসে নামলে ব্যাগ নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয় সবাই। বাড়িতে এসে কলিং বেল চেপে কাঁধে ব্যাগ নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে ফারহা। এরপর ফারদিন ঘুমকাতুর চোখে এসে দরজা খুলে দেয়। ফারহাকে দেখেই হাত ধরে একপাশে নিয়ে গিয়ে বলল, সাবধানে রুমে গিয়ে দরজা লাগিয়ে বসে থাক, আমি তোর জন্য নাস্তা নিয়ে আসছি। মা খুব রেগে আছে তোর উপর। ওদেরকে অনেক কষ্টে রাজি করিয়ে তোকে সবার সাথে পাঠালাম, আর তুই গিয়েই ওখানে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেললি। আজ সামনে পেলে কি করবে আল্লাহই জানে। তুই রুমে গিয়ে বসে থাক, নাস্তা করে চুপচাপ ঘুমাবি, দরজা খুলবি না। বিষয়টা সামলে নিব আমি, আজ কোথাও যাব না। ফারহা চোখ বড় বড় করে বলল, এতটা রেগে আছে? তো রাখবে না? তোর যদি কিছু হয়ে যেত? এটা নিয়ে কত টেনশনে ছিল তারা। এখন ওদের সামনে পড়লেই গালের মধ্যে কয়েকটা পড়বে। তাই আর কথা না বাড়িয়ে চুপচাপ রুমে চলে গেল ফারহা। কিন্তু আজ সারাদিন এমন কোনো বিষয় চোখে পড়েনি ফারহার। উকি দিয়ে রুম থেকে বের হয়ে দেখে সবই স্বাভাবিক। মাতাকে দেখেও খুব স্বাভাবিক আচরণ করছে। দেখে মনেই হচ্ছে না যে তারা রেগে আছে। ফারহাও সব স্বাভাবিকভাবে নিয়ে দুপুরের খাওয়া দাওয়া করে চুপচাপ রুমে গিয়ে বসে রইল। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানেক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ানমারুফ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। গত 2 দিন ধরে ঘটে যাওয়া কাহিনীটা বারবার চোখের সামনে ভেসে আসছে। যতই ভাবছে ততই বুকের ভেতরটাই ধুক ধুক শব্দ বেরিয়ে চলেছে। সে এখন ম্যারিড, নিজেকেই বিশ্বাস করতে পারছে না আজ। মনে হচ্ছে দুঃস্বপ্নে ঘটে যাওয়া একটা কাহিনী এটা, যা ঘুম ফুরালেই হারিয়ে যাবে। সন্ধ্যার পর মা একটা রুমে এলো, হাতে একটা গোলাপি রঙের শাড়ি। বলল দ্রুত এটা পরে নিতে। ফারহা একটু অবাক হয়ে প্রশ্ন করলো, এই অসময়ে শাড়ি পরবো কেন মা? তার মা কড়াভাবে বলল, পরতে বলেছি পরবি, আর বেশি সাজবি না, কারণ ছেলেপক্ষ বলেছে মেকআপহীন ন্যাচারাল সাজে তোকে দেখবে। ফারহা এবার উঠে দাঁড়িয়ে বলল, ছেলেপক্ষ মানে কি তাও এখন তোকে বুঝিয়ে বলতে হবে? কয়দিন আগে সম্বন্ধ এসেছিল যে ওই ছেলে বাবা মা তোকে দেখতে আসবে। ফারহার বুকের ভেতর ধুকধুক শব্দটা বেরিয়ে চলেছে। কাঁপা গলায় মাকে বলল, কিন্তু মা, আমি এসবের জন্য মোটেও প্রস্তুত না। আর তুমি এমন করছো কেন? ওই দিন না বললা আমি যেমনটা চাই তেমনটাই হবে? হ্যাঁ বলেছি, আর এখনও বলছি, তুই যখন চাইবি তখনই বিয়ে হবে। কিন্তু আজ তো তারা আসবে শুধু তোকে দেখতে। তাড়াতাড়ি শাড়ি পরে রেডি হয়ে নে, ওরা এখনই চলে আসবে আর তোকে দেখেই চলে যাবে, বেশিক্ষণ থাকবে না। বলেই শাড়িটা রেখে রুম থেকে বেরিয়ে গেল মা।
ফারহা অবাক চোখে তাকিয়ে আছে মায়ের দিকে। ট্যুর থেকে আসার পর সারা দিন তাহলে এই কারণে কিছু বলেনি। সে আদৌ বুঝতে পারছে না তার সাথে কি ঘটতে চলেছে। একটা মেয়ের স্বামী থাকা অবস্থায় আরেকটা বিয়ে নিয়ে উঠে পড়ে লাগলো সবাই, অথচ চুপচাপ দেখে যাওয়া ছাড়া কিছুই করতে পারছে না সে। এই নিয়ে কিছু বলতে পারত যদি আবরার ঠিক থাকতো, কিন্তু সে নিজেই তো ফারহাকে চায় না, তাহলে বলেই বা কী লাভ। আগে আবরারকে বিষয়টা ক্লিয়ার করতে হবে। 2 দিন পার হয়ে গেল। কলিং বেল বাজতেই দরজা খুলে দিল ফারহার মা। দেখে বাইরে ফারদিনের সাথে আবরার দাঁড়িয়ে আছে। ফারদিন ভেতরে এসে একটু হেসে দিয়ে বলল, আবরারকে দেখলাম আজ নিজে থেকে আমাদের এলাকায় এসে ঘুরঘুর করছে। দেখা করার জন্য সবসময় আমাকেই তার এলাকায় যেতে হয়, ওকে ডেকেও এখানে আনা যায় না তেমন। আজ দেখছি নিজে থেকেই চলে এসেছে, তাই আর ছাড়াছাড়ি নেই, সোজা বাসায় নিয়ে এলাম। খুব ভালো করেছিস, আসো বাবা, ভেতরে আসো। আবরার একটু হেসে সালাম দিয়ে ভেতরে প্রবেশ করলো। মা তাদের দুজনকে সোফায় বসিয়ে ফারহার রুমে গিয়ে বলল, তোর স্যার এসেছে, ছেলেটা তেমন আসেও না এই বাড়িতে, তাড়াতাড়ি নাস্তা বানাতে হেল্প কর আমায়। ফারহা বসা থেকে বলল, কোন স্যার? ফারদিনের বন্ধু আবরার। মুহূর্তেই বসা থেকে লাফ দিয়ে উঠে বসলো ফারহা। আমতা করে বলতে লাগলো, উনি কেন এসেছে মা, কিছু বলেছে তোমাকে? ফারহার চোখে মুখে ভয়ে স্পষ্ট। তার মা প্রতি উত্তরে বলল, বন্ধুর বাসায় বন্ধু আসতে পারে না? আবরার নাকি এদিকটা এসেছিল, তাই ফারদিন বাসায় নিয়ে এলো। কিন্তু তোকে হুট করে এমন নার্ভাস দেখাচ্ছে কেন?